একজন মানুষ লাঠি দিয়ে বিশাল সাগরকে দুই ভাগ করল, এমন ঘটনা কি বিশ্বাস করবেন? যখন পেছনে ছিল এক নিষ্ঠুর রাজা আর সামনে ছিল উত্তাল সমুদ্র, তখন কিভাবে বাঁচলেন পুরো জাতি? আপনি কি কখনো দেখেছেন জলের মধ্যেই শুকনো রাস্তা তৈরি হয় শুধু একজনের ডাকে? যদি বলি এক নবী শুধু আল্লাহর ভরসায় বিশাল সমুদ্রকে চিরে ফেলেছিলেন, বিশ্বাস হবে? এই ঘটনা শুনলে আপনি বুঝবেন কেন আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা মানেই অলৌকিক কিছু আশা করা। ফেরাউন ছিল মিশরের এক অহংকারী রাজা। তার দাবি ছিল, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। সে শুধু মিথ্যা দাবি করেই থেমে থাকেনি, বরং আল্লাহর প্রিয় বান্দাদের ওপর চালিয়েছিল চরম জুলুম। বনি ইসরায়েল ছিল সেই সময়ের এক নির্যাতিত জাতি, যাদেরকে দাস বানিয়ে নির্মমভাবে শাসন করত ফেরাউন। তাদের ছেলে শিশুদের হত্যা করা হতো আর মেয়েদের রাখা হতো দাসী হিসাবে। ঠিক এমনই এক সময় আল্লাহ একজন নবী পাঠালেন, মহান নবী হজরত মুসা আলাইহিসসালাম। তাকে আল্লাহ দিয়েছিলেন নবুয়তের সঙ্গে অলৌকিক মজিজাও। ছোটবেলা থেকেই মুসা আলাইহিসসালামের জীবন ছিল নাটকীয়। তিনি ফেরাউনেরই প্রাসাদে বড় হয়েছেন, কিন্তু এক সময় আল্লাহ তাকে নবুয়ত দিলেন এবং নির্দেশ দিলেন, ফেরাউনের কাছে যাও, সে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মুসা আলাইহিসসালাম নির্ভীকভাবে ভাই হারুন আরকে সঙ্গে নিয়ে গেলেন সেই ভয়ঙ্কর রাজপ্রাসাদে। বললেন, হে ফেরাউন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, বনি ইসরায়েলকে মুক্তি দাও আর আল্লাহর পথে ফিরে এসো। ফেরাউন হেসে উঠল, বলল, তুমি কি সেই ব্যক্তি যাকে আমরা ছোটবেলায় লালন পালন করেছি, আর এখন তুমি আমাদের শেখাতে এসেছ? মুসা আলাইহিসসালাম শান্ত স্বরে বললেন, তোমার অহংকারী তোমাকে ধ্বংস করবে, আল্লাহর নির্দেশ পালন করো। কিন্তু ফেরাউন নাফরমানি করল। মুসা আলাইহিসসালামের মজিজা দেখিও সে অমান্য করল। তার লাঠি সাপ হয়ে যেত, হাত জ্বলজ্বল করত আলোয়। এমন অনেক অলৌকিক দৃশ্য দেখেও ফেরাউন বলল, এ তো জাদু ছাড়া কিছু নয়। অবশেষে আল্লাহর পক্ষ থেকে ধাপে ধাপে শাস্তি আসতে শুরু করল। মহামারী, খরাচ, পোকামাকড়, রক্ত, ব্যাং। তবুও সে শিক্ষা নেয়নি, বরং মুসা আলাইহিসসালাম ও তার জাতিকে আরও বেশি কষ্ট দিতে লাগল। একদিন আল্লাহ নির্দেশ দিলেন মুসাকে, তুমি তোমার জাতিকে নিয়ে রাতের আধারে হিজরত করো। তখন মুসা আলাইহিসসালাম সবার আগে জানিয়ে দিলেন, আসো আমরা আল্লাহর পথে বেরিয়ে যাই। তারা যাত্রা শুরু করলেন রাতের বেলা। শত শত পরিবার, শিশু, নারী ও বৃদ্ধ সবাই আল্লাহর ওপর তাওয়াক্কুল করে বেরিয়ে পড়ল। কিন্তু সকালে ফেরাউন জানতে পারল তাদের পালানোর কথা। সে দেরি করল না, বিশাল সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া করল। মুসা যখন সমুদ্রের পাড়ে এসে পৌঁছালেন, তখন বনি ইসরায়েল দেখতে পেল পেছনে ফেরাউন আর সামনে উত্তাল সমুদ্র। তারা আতঙ্কে বলে উঠল, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেছি। মুসা তখন বললেন, কখনো না, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে ওহী এলো, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মুসা আলাইহিসসালাম লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে ঘটে গেল ইতিহাসের এক অবিশ্বাস্য ঘটনা। বিশাল সমুদ্র দুটি ভাগ হয়ে গেল। পানি দুই পাশে দেয়ালের মতো দাঁড়িয়ে থাকল, আর মাঝখানে তৈরি হলো শুকনো পথ। সূর্যের আলো সেই পথের ওপর পড়ছে, আর চারপাশে শুধু বিস্ময়। মুসা বললেন, চলুন, আল্লাহ আমাদের জন্য পথ খুলে দিয়েছেন। পুরো বনি ইসরায়েল জাতি নিরাপদে সেই পথ দিয়ে পার হয়ে গেল। পেছনে ফেরাউনও ঢুকে পড়ল সৈন্যদের নিয়ে। সে ভাবল, যা মুসা পারল আমিও পারব। কিন্তু সে বুঝল না, এ পথ ঈমানদারদের জন্য ছিল, কাফেরদের জন্য নয়। যখন শেষ সৈন্যটিও সাগরের মাঝামাঝি পৌঁছাল, আল্লাহ সেই বিশাল সমুদ্র আবার একত্র করে দিলেন। ফেরাউন আর তার বাহিনী চিৎকার করতে করতে পানির ঢেউয়ের মাঝে তলিয়ে গেল। মৃত্যুর মুখে ফেরাউন বলল, আমি মুসার প্রভুর ওপর ঈমান আনলাম। কিন্তু আল্লাহ তখন বললেন, এখন যখন তুই সবকিছু দেখে ফেলেছিস, এতদিন অবাধ্য ছিলি, এখন এই ঈমান গ্রহণ বৃথা।
ফেরাউনকে দুনিয়ার জন্যই এক দৃষ্টান্ত বানিয়ে রাখা হলো, তার মরদেহ আজও সংরক্ষিত আছে, যাতে মানুষ শিক্ষা নেয়। এই ঘটনা আমাদের শেখায়, যদি আপনি আল্লাহর ওপর সত্যিকারের অর্থে তাওয়াক্কুল করেন, তাহলে সামনে সমুদ্র থাকলেও আল্লাহ তাতে পথ তৈরি করে দেবেন। যে আল্লাহ সাগরকে দ্বিখণ্ডিত করতে পারেন, তিনি আমাদের জীবনের প্রতিটি সমস্যায়ও পথ তৈরি করে দেন। শুধু শর্ত একটাই, আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।